আমি আরেকবার দেখাই দিই। আজকে আমরা পড়তেছি অ্যাড আর অ্যাগ ওয়ার্ড ফ্যামিলি। তাহলে অ্যাড ফ্যামিলিটা আমরা পড়বো এভাবে: দ্য অ্যাড, দ্যাট, বা অ্যাড, ব্যাট, মা অ্যাড, ম্যাট, অথবা এটা তুমি এভাবে পড়তে পারো অ্যাড, ম্যাট, অ্যাড, স্যাট, দ্য অ্যাড দ্যাট, বা অ্যাড ব্যাট, মা অ্যাড ম্যাট, অ্যাড স্যাট। আবার এটা হচ্ছে অ্যাগ ফ্যামিলি: বা অ্যাগ ব্যাগ, অ্যাগ থ্যাগ, অ্যাগ র্যাগ, দ্যাট, ব্যাট, ম্যাট, স্যাট, আবার ব্যাগ, ঠ্যাগ, র্যাগ। ঠিক আছে? তাহলে বিষয়গুলো কিন্তু ইজি। ইজি কিরকম, যে আমরা আবার ওই একই কথা বলবো আমি, যে পুরনো বিষয় নতুন করে শিখতেছি। আমরা সেদিন এখানে কি পড়ছিলাম? অ্যাব ল্যাব, অ্যাব খ্যাপ, অ্যাব ট্যাপ, তাই না? এটা আসছে থেকে? এটা কিন্তু এই যে ব্লেন্ডিং থেকে আসছে। এই যে ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ড আমরা যে পড়ছিলাম, এই ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ড, এই যে অ্যাব, দেখো এখানে পড়ছি অ্যাব, এক, এগ, অ্যাড, এগ, এগুলো পড়ছি কিন্তু আমরা। সো ওখান থেকে কিন্তু এটা আসছে। তার মানে কি, পুরনো বিষয় নতুন রূপে পড়তেছি আমরা। আমাদের বিষয়গুলো সব পুরনো, কিন্তু আমরা পড়তেছি নতুন ভাবে। ঠিক আছে? আচ্ছা, আমি একটু এক এক করে যাই। সবাই আপনারা জয়েন করতেছেন এখন, কিন্তু একটু টাইমটার ব্যাপারে একটু কনসাস থাকবেন। সবাই যদি 7:55-তে জয়েন করেন তাহলে সুবিধা হয়। হ্যাঁ, আমরা 8টায় শুরু করতে পারি। আচ্ছা, ঠিক আছে। আমি প্রথমে আমাদের নবনীতার কাছে যাই। নবনীতা, একটু পড়ো তো দেখি। নবনীতা, এই দুইটা পড়ো। এই প্রথম দুইটা। নবনীতা আছো নাকি নাই? The at get egg bag. এক ব্যাগ। আজনুর আছো না? আজনুর? বলো এই যেটা বলো। হ্যাঁ তোমাকে বলতে বলছি বলো। What egg bag? এটা তারপর এটা ঠিক, এইটা পরেরটা, পরেরটা। এটা বলো। Egg cat. আচ্ছা, এটা আমরা ওভাবে বলবো না। Egg ব, this. ব, ব, ঠ, ঠ। ঠিক আছে? আচ্ছা, এরপরে আলী আসাদুল্লাহ, অনেক দিন পর। আলী আসাদুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা বলো। Mm, egg mad. Egg red. Reg. Reg. র্যাগ, আচ্ছা। ঠিক আছে, এরপরে নুসাইবা আছে, নুসাইবা। জি স্যার। পড়ো তো দেখি। নুসাইবা সবসময় হাসি খুশি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। At mat. এইটা, এইটা নিচেরটা। Set. আরেকবার পড়ো, পুরোটা ভেঙে ভেঙে পড়ো। At set. অ্যাট, স্যাট। আচ্ছা, স্বপ্নীল পড়ো উপরেরটা, স্বপ্নীল। স্বপ্নীল কই গেল? স্বপ্নীল, শুনতে পাচ্ছ? স্বপ্নীল শুনতে পাচ্ছে না। আচ্ছা, আব্দুল্লাহ পড়ো। এই যে add the add dad egg egg bag. আচ্ছা শোনো, ইয়া, কি বলে ওর নাম? আব্দুল্লাহ, আমরা তো ওইভাবে পড়ি নাই। ড পড়ি নাই। ড, 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 ব, ব, ব পড়ি নাই কিন্তু। ব পড়ি নাই, ঠিক আছে? ড পড়ি নাই কিন্তু। দ, ব, দ, ব। ঠিক আছে? আচ্ছা, স্বপ্নীল পড়ো, স্বপ্নীল পরেরটা। স্বপ্নীল, আনমিউট করো। Bah egg bed ma ma না না, এই যে এটা আমি দাগ দিয়ে রেখেছি, দেখো। bah egg bed the egg tag. ঠিক আছে?
ব, এরকম আর কি সাউন্ডটা। হ্যাঁ, আয়াস। শেষ। বলেছো, বলছে পেরেছো। ম সেই করে রাখো, মিট করে। ম রেট ম রে মা ম এ রেট ম্যাট, ম্যাট, ম, এট অ্যাড, অ্যাড। ম্যাট ম্যাট তারপরেরটা, পাশেরটা, পাশেরটা। এটা দাও, এই যে এই যে পাশেরটা। এটা র্যাক র র, এগ, রাগ, র্যাগ, এক এগ, র, এগ, র্যাগ। দিয়ে বলো এক র্যাক, এটা এটা বলো র এক র্যাক, এটা ম ম এ কি হয় ম্যাক ম ম্যাট বলবো না আমরা, ম্যাট ম, ম, অথবা অ্যাড, ম্যাড, ম, ম্যাট ম, অথবা যেমন এভাবে পড়ো, ঠিক আছে, ওরকম আর কি। সেদিন বললাম না, ন, ন, অথবা ল, অথবা ল, ঠিক আছে। আচ্ছা, এখানে কি নোমান আসছে কি? নোমান, ফাহিমা, আপু আপনি কি জয়েন করছেন? মানে আছে ও, নোমান আছে? হ্যাঁ স্যার, আমি আছি। আমার ছেলেও আছে, কিন্তু ও অনেক লাজুক, মানে কথাই বলতে চায় না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি একটু পরেরটাতে যাই। হ্যাঁ, পরেরটা হচ্ছে এন আর এম, এম আর এন, এম আর এম, ঠিক আছে, এম ফ্যামিলি আর এন ফ্যামিলি, ঠিক আছে। সে এম ফ্যামিলিটা কিভাবে হয়েছে সেটা কিন্তু আমরা শিখে গেছি অলরেডি। ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ডে আমরা কিন্তু শিখে গেছি। এ, উম, এম, এ, উম, এম, অথবা এ, ম, এম, আবার এ, উম, এন, অথবা এ, এ, ন, এ, ন, এন, ঠিক আছে। তুমি যে কোনো একটা বলতে পারো, সমস্যা নেই। আচ্ছা তাহলে জ, এটা কি? জ, 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 এম, জ্যাম, জ, জ, এম, জ্যাম, র, এম, র্যাম, র, এম, র্যাম, ড, এম, ড্যাম, ড, এম, ড্যাম, এন, ম্যান, এন, ম্যান, এন, ফ্যান, এন, ফ্যান, এন, ফ্যান। দুইটাই কিন্তু ফা, ফা। দেখছো, এফ, হ্যাঁ, এফ, এফ সাইজ কি? ফা। হ্যাঁ, আবার হ্যাঁ, ফি সাইজ ফা, ঠিক আছে। আবার এফ কে এরকমও বলা যায়, বাট এফ এর সাউন্ডটা ফ এর মতো, ফি এর সাউন্ডটা ফ এর মতো, দুইটাই কিন্তু ফ এর মতো। হ্যাঁ, একটু কনফিউশন লাগে যে যখন তুমি বানানটা আমরা শিখাবো, মানে স্পেলিং দিয়ে, সাউন্ড দিয়ে, তখন একটু কনফিউশন যে ফ্যান, আমি বললাম আর আমি বললাম ফ্যান, আসলে ফ্যানটা আসলে কোনটা ফ্যানের কথা বলতেছি, এই হ্যাঁ, যেটা কড়াই টাইপের ফ্যান নাকি যেটা পাখার ফ্যান। হ্যাঁ, এখানে একটু কনফিউশন লাগে কারণ দুইটার সাউন্ডটা ফ এর মতো। হ্যাঁ, হ্যাঁ, ফ্যান, ফ্যান, আবার এন, ফ্যান, b, n, ben, b, n, ben, j, m, jam, r, m, ram, j, m, jam, m, n, man, n, pen, n, pen, b, n, ben। দেখো একটা বিষয়, যে বারবার কিন্তু সেই আগের এই তো বিষয়গুলো চলে সিলাকানি আসতেছে। করতেছি, করবি। একটু মিউট থাকতে হবে। হ্যাঁ, সবাই একটু মিউট থাকবেন, সবাই একটু মিউট থাকবেন। হ্যাঁ, সবাই একটু মিউট থাকবেন। হ্যাঁ, একই বিষয়টাই বারবার আসতেছে। আমি কিন্তু প্রথম দিকেই বলছি এবং প্রতিদিনই একটা কথা বলি যে আমাদের ফাউন্ডেশনটা কোন জায়গায়, লেটার সাউন্ডগুলো। আমরা লেটার সাউন্ডগুলো যদি ভালো করে শিখি, এবং প্রথম যে ব্লেন্ডিং, ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ড, বিশেষ করে ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ড যে আছে, সে ব্লেন্ডিংটা যদি আমরা ভালো করে শিখি, তাহলে কিন্তু আমরা আমাদের অনেক দূর, আমাদের পড়াটা এগিয়ে যায়। হ্যাঁ, অনেক দূর পর্যন্ত আমরা কিন্তু মানে একদম
শক্তিশালী একটা বাঁধন তৈরি হয়ে যায়। আর মানে সিবিসি ওয়ার্ড পড়াটা তো কোনো ব্যাপারই না আর কি, যখন আমরা লেটার সাউন্ড এবং ব্লেন্ডিংটা মানে ভিসি ব্লেন্ড, ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ডটা বিশেষ করে এটা যদি শিখে যাই, তাহলে সিবিসি ওয়ার্ডগুলো পড়াটা আমাদের জন্য কঠিন কোনো বিষয় না, খুব সহজ। ঠিক আছে? আচ্ছা, আমি জানি যে তোমরা সবাই পারবা, কারণ তোমরা ইতিমধ্যে অনেকগুলো প্র্যাকটিস করে ফেলছো এবং বারবার বলতেছো, যদিও তোমাদের মধ্যে বাড়ির কাজ দেওয়ার প্রবণতা অনেক কম। হ্যাঁ, আমি প্রতিদিনে বলি, সবাইকেই বলি, বাড়ির কাজটা দিতে হবে। হ্যাঁ, তোমাদের বাড়ির কাজ দেওয়ার প্রবণতা কম। ঠিক আছে? বাড়ির কাজগুলো দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আবার আমি নবনীতার কাছে যাই। নবনীতা পড়ো এই দুইটা। আচ্ছা, আরেকটা নবনীতা, একটু একটু নবনীতা একটু দাঁড়াও, বাকিরা একটু শোনো ও কিভাবে পড়ে। ওর যদি কোনো সমস্যা হয় আমি কিন্তু ঠিক করে দেব, এই জন্য তোমরা একটু শোনো। যাকে ধরবো সেই শুধু অ্যালার্ট থাকবা, বাকিরা অ্যালার্ট থাকবে না, তাহলে হবে না। হ্যাঁ, তোমরা একটু শুনতে থাকো, ও কি পড়তেছে, কিভাবে পড়তেছে। ঠিক আছে? আচ্ছা নবনীতা। and them and men ওকে। আচ্ছা নুসাইবা পড়ো তো দেখি, দুইটা নুসাইবা। ram and san ঠিক আছে। আচ্ছা পরেরটা স্বপ্নীল। am dam pah এটা পহ না তো। দেখো না ha am ham and pen fa and fan আচ্ছা bah and ben ঠিক আছে, আব্দুল্লাহ পড়ো প্রথম দুইটা, আব্দুল্লাহ। একটু বড় করা যায় একটু বড় করো ছাড়া বড় করে দিচ্ছি দেখবেন man man হুম, তারপরে এ, 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 কি ওর নাম, আলী আসাদুল্লাহ। নামগুলো কিন্তু সব গর্জিয়াস এই ব্যাচের। বড় করে বলো ram and and fan ঠিক আছে। আচ্ছা তুমি আরেকবার পড়ো তো, আলী আসাদুল্লাহ, এটা এই এই ফ্যানটা আরেকবার পড়ো, সবাই একটু শোনো ও কি পড়তেছে। আনমিউট করো একটু। and fan আমি শুনতে পাইনি, আবার পড়ো। and fan এন, 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 তাই না? মানে মানে ফ আসতেছে ফ এর মতো, ঠিক আছে? সো ওভাবেও তুমি পড়তে পারো, এন ফ্যান, এন ফ্যান ফ। মানে মূল কথাটা হচ্ছে যে এফ এর সাউন্ডটা অনেকটা ফ এর মতো, যখন এফ থাকবে তখন বুঝবো যে অনেক এটা ফ হবে। ঠিক আছে? ঠিক একই রকম ভাবে ফিশ হয়, একই রকম ভাবে ফ্যান হয়। আর কি হয়, আর কি হয়, ফ্যান, ফিশ, আর কি সাউন্ড মনে আসতেছে না। ঠিক আছে? সো এরকম যে ফ, এফটা থাকলে আমি বুঝবো যে সাউন্ডটা আসলে ফ এর মতো হবে আর কি। আচ্ছা, এরপরে আয়াস পড়ো। এটা এটা দেখো the বলো the them বলো হ্যাঁ খ জোরে বলো fan আবার বলো প্রথম the বলো the ড এটা এটা উচ্চারণ কি the উচ্চারণ কি ড এম কি হয় them ড্যাম, তারপরে হ্যাঁ, ড এম তারপরে ড্যাম। f f f and fan আচ্ছা ঠিক আছে, আজনুর পড়ো তো দেখি, আজনুর। যেটা বলো the and then fa and ten
এটা এটা হ্যাঁ। উপরেটা উপরেটা বাবা, এই যেটা, এটা পড়ো। জ এন জে, জ এম, জ এন জে, এটা তারপর ম এন নেট, এন ম্যান। আচ্ছা, আর কে আছে? আরো কয়েকজন নাই আজকে, ইরেগুলার হয়ে যাচ্ছে সবাই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে জ এম জ্যাম, র এম র্যাম, জ এম জ্যাম, ম এন ম্যান, এন ফ্যান, অথবা ফ এন ফ্যান, ফ এন ফ্যান, ব এন ব্যান, জ্যাম, র্যাম, জ্যাম। দেখো সব পিছনে গুলো এম এম এম। আবার ম্যান, ফ্যান, ফ্যান, ব্যান, সব পিছনের গুলো এন 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 এন। বুঝতে পারছো? সো এখানে কি আসছে, সবগুলোই পুরনো বিষয় নতুন ভাবে আসছে। হ্যাঁ, পুরনো বিষয় নতুন ভাবে আসছে। যেহেতু তোমরা পারতেছো, আমি আরেকটাতে যাই। এটার বাইরে যাব না, একটু পড়বো। আচ্ছা, এখানে আছে অ্যাপ আর অ্যাট। অ্যাপ আর অ্যাট, এ থ, অ্যাপ, এ থ। এখন তোমাদের বলি, একটা শব্দের শেষে এই যে ফি আর থি যদি শব্দের শেষে থাকে, তাহলে সাউন্ডটা কিন্তু ফি এর সাউন্ডটা ফ এর মতো হয় না, থি এর সাউন্ডটা থ এর মতো হয় না, থি এর সাউন্ডটা ট এর মতো হয়, আবার ফি এর সাউন্ডটা প এর মতো হয়। সো এটা আমরা পড়বো অ্যাপ, অ্যাপ পড়বো, অ্যাপ, অ্যা প। ঠিক আছে? সো এখানে আমি পড়ি একটু। অ্যাপ, খ্যাপ, অ্যাপ, খ্যাপ, অ্যাব, ম্যাপ, অ্যাব, ম্যাপ, অ্যাপ, ন্যাপ। এটা কি কি বলছিলাম আমি একদিন, যে তুমি পড়তে পারো, আবার ন ন, ঠিক আছে, পড়তে পারো, ম ম ম, বাট ম ন এভাবে আমরা পড়বো না। ঠিক আছে? তাহলে অ্যাপ, ম্যাপ, অ্যাপ, ন্যাপ, অ্যাপ, ছ্যাপ, অ্যাপ, ছ্যাপ, অ্যাপ, খ্যাপ, অ্যাপ, ম্যাপ, অ্যাপ, ন্যাপ, অ্যাপ, ছ্যাপ। আবার এটা কি আছে, অ্যাট, 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 খ্যাট, অ্যাট, খ্যাট, ব অ্যাট, ব্যাট, ব অ্যাট, ব্যাট, অ্যাট, ম্যাট, অ্যাট, ম্যাট, ম অ্যাট, ম্যাট, অ্যাট, হ্যাট, অ্যাট, হ্যাট, অ্যাট, হ্যাট। ঠিক আছে? খ্যাট, ব্যাট, ম্যাট, হ্যাট। আবার খ্যাপ, ম্যাপ, ন্যাপ, ট্যাপ। এখানে একটা খেয়াল করো, এখানে সব পিছনের গুলোতে অ্যাপ। এখানে খ্যাপ পিছনে অ্যাপ, ম্যাপ পিছনে অ্যাপ, ন্যাপ পিছনে অ্যাপ, ট্যাপ পিছনে অ্যাপ। আবার এখানে দেখো সবগুলোর পিছনে অ্যাট। খ্যাট পিছনে অ্যাট, ব্যাট পিছনে অ্যাট, ম্যাট পিছনে অ্যাট, হ্যাট পিছনে অ্যাট। ঠিক আছে? সো এই পুরো বিষয়গুলোই বারবার কিন্তু পুরনো বিষয়গুলো আসতেছে। যে পুরনো বিষয় দুইটাকে ফলো করে কিন্তু আমরা আগাচ্ছি। একটা কি, লেটার সাউন্ড, একটা হচ্ছে লেটার সাউন্ড, প্রত্যেকটা লেটারের সাউন্ড। আর একটা কি, ব্লেন্ডিং, ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ড। যে ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ডটা আমরা আগেই পড়ে আসছি। এই অ্যাপ আর অ্যাচ এগুলো কিন্তু আমরা আগেই পড়ে আসছি। আর তার সাথে নতুন একটা সাউন্ড যুক্ত হয়েছে, যে এটা হচ্ছে কি খ, এই খ, আর অ্যাপ, খ্যাপ, আবার অ্যাট, খ্যাট, অ্যাপ, ম্যাপ। ঠিক আছে? সো এই লেটার সাউন্ডগুলো আমরা আগে পড়েছি, ব্লেন্ডিংও আমরা আগে পড়েছি। সবগুলো মিলে জিনিসটা নতুন রূপে আছে, বিষয়টা পুরানা। আচ্ছা, এ আলী আসাদুল্লাহ পড়বে এখন প্রথমে এটা। আলী আসাদুল্লাহ আছে? কোনো সমস্যা নাকি? নাই? আচ্ছা, আলী আসাদুল্লাহ নাই, নাই। আচ্ছা, আব্দুল্লাহ পড়ো। খ, অ্যাপ, খ্যাপ, খ, অ্যাট, হ্যাট, আচ্ছা, আমরা ওইটাকে খ না বলিয়া খ, 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 এইভাবে পড়ার একটু প্র্যাকটিস করো। হ্যাঁ, খ, খ। ঠিক আছে? একেবারে খ হয়ে যাচ্ছে তোমারটা, খ, খ, খ। আচ্ছা, ঠিক আছে, হয়েছে, তারপরও সমস্যা নেই। আজনুর পড়ো তো পরেরটা।
এই যেটা পড়ো। মা এই মে তারপর এটা মা এই বেড আচ্ছা, ব এদ পড়বো না আমরা, ব ব ম ম। হ্যাঁ, খেয়াল রাখবা একটু। করে বলো। ব ব ব হ্যাঁ এট ব্যাট সেট ব্যাট বেড তাবিন, এত লেট কেন তাবিন? আচ্ছা, আমি একটু, আমার এখানে একটু টেকনিক্যাল ইস্যু আছে। টেকনিক্যাল ইস্যু মানে কি, আমার আমি বুঝতে পারতেছি না, কনফার্ম না আর কি, যে আমার জুমের, জুমটা তো পেইড জুম, এটা আনলিমিটেড ইউজ করা হয়, আনলিমিটেড টাইম ইউজ করার জন্য আমাকে পেইড করতে হয় মান্থলি। সো আজকে মেবি এটার লাস্ট ডেট, অথবা গতকালকে লাস্ট ডেট চলে গেছে, আই এম নট শিওর। যদি লাস্ট ডেট চলে যেয়ে থাকে তাহলে 40 মিনিট পর কিন্তু ক্লাসটা শেষ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা 5 মিনিট পরে আবার ব্যাক করব, ঠিক আছে? মানে 5 মিনিট লাগবে, কারণ কি ওই রেকর্ডিংটা ইয়া হইতে একটু সময় লাগবে। এই জন্য 5 মিনিট পরে আবার আবার জয়েন করব, যদি 40 মিনিট পরে কেটে যায় আর কি। এটা একটু আমি আগেই বলে দিলাম, হ্যাঁ, 5 মিনিট পরে জয়েন করব যদি 40 মিনিটে কেটে যায়, আর না গেলে তো ভালো, আমি ক্লাস আমি ভুলে শিওর না গেছিলাম। আর কি। স্যার আমি ক্লাস কয়টার সময় ভুলে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমার কথাটা কি শুনছো এখন? আমি কি বলেছি শুনেছো সবাই? সবাই তো মানে জি স্যার। ক্যামেরা জি বন্ধ স্যার করে। হ্যাঁ, যদি 40 মিনিটে কেটে যায় তাহলে 5 মিনিট পরে সবাই জয়েন করবেন, আর যদি না কাটে তাহলে তো ভালো। আচ্ছা ঠিক আছে, নুসাইবা পড়ো তো দেখি, নুসাইবা। এই যে দাগ দিয়ে রাখছি, পড়ো। এক ন্যাপ এক ন্যাপ এক এক ম্যাট হুম, ম্যাট ওই যে উম যে বললা, মানে হচ্ছে ম, ম এর মতো সাউন্ডটা। আবার যে বললা, এই সাউন্ডটা কিন্তু ন এর মতো। এইটা মাথায় রাখতে হবে কিন্তু, হ্যাঁ। অনেকেই এটা দিয়ে কনফিউজড হয়ে যায় আর কি, যে মানেটা আসলে কি। হ্যাঁ, মানেটা কি, মানেটা কি, ওইটার মতো স্পষ্ট হয় না, তো অনেকেই কনফিউজড হয় আর কি। তো ওটা খেয়াল রাখবা, মানে হচ্ছে ম, মানে হচ্ছে ন। সো অ্যাপ মানে ন্যাপ, অ্যাপ অ্যাট মানে হচ্ছে ম্যাট। এটা দুই ভাবেই বলা যেতে পারে, ম ন, অথবা উম। ঠিক আছে। আচ্ছা, পরেরটা, পরেরটা আয়াস। আয়াস আসো, আয়াস আসো। ঠিক আছে, স্বপ্নীল পড়ো। ও আয়াস আছে, আছে আছে আছে। আয়াস পড়ো। ত থ ত থ হ অ্যাপ অ্যাপ হ্যাপ অ্যাপ হ অ্যাপ। হুম, ঠ অ্যাপ, থ্যাপ। হ্যাঁ, তারপরে এইটাকে তুমি পড়তে পারো এভাবে, অ্যাট অ্যাট, অথবা হা হা হা। ঠিক আছে, মানে এইচ থাকলে হয় এর মতো সাউন্ড হয়, বাট তুমি পড়তে পারো হা, অ্যাট অ্যাট। ঠিক আছে, আয়াজ শুনতে পাচ্ছ আমাকে, নাকি জি হারাই গেল? স্যার তাহলে এটা প্রথমটা কি, থ্যাপ, পরেরটা হ্যাট। ঠিক আছে, জি প্রথমটা স্যার থ্যাপ, পরেরটা হ্যাট। আজনুর পড়ছে, আজনুর, স্বপ্নীল পড়েনি। আচ্ছা স্বপ্নীল, আমরা কিন্তু শেষ প্রান্তে আছি, দেখি দেখি কি হয়। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, লাইন কাটবে না, আর অসুবিধা নেই, 40 মিনিট চলে গেছে। আচ্ছা, আমরা আউট অফ ডেঞ্জার, সমস্যা নাই কোনো। আচ্ছা, স্বপ্নীল পড়ো, প্রথমটা পড়ো, আর কোনো সমস্যা নেই। অ্যাপ হ্যাপ খ অ্যাট হ্যাট খ, কথাটা আমরা উভয় বলবো না, খ, দেখে বলো। খ, খ, খ।
বলবো না, আমি প্রথম দিন থেকেই কিন্তু বলে আসতেছি না। খ বলবো না, ব বলবো না, ম এইভাবে বলবো না, হ এভাবে বলবো না, খ, 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 খ। ঠিক আছে? খ অ্যাট খ্যাট, খ অ্যাপ এক খ্যাপ। এক আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাবিন তো পারবে তাই না? তাবিন পারবে তো অবশ্যই, তাবিন। তাবিন এগুলো ম সব করলে হয়। ম এক ম্যাপ ব এক ব্যাট আচ্ছা শোনো তাবিন, আমরা ওভাবে পড়বো না, ম এভাবে পড়বো না, ব এভাবে পড়বো না, হ্যাঁ। আমরা পড়বো ম ম, অথবা অ্যাপ, অ্যাপ, ম অ্যাপ, ম অ্যাপ এভাবে পড়বো না, হ্যাঁ। ঠিক আছে? ম অ্যাপ এভাবে পড়বো না, ব অ্যাপ এভাবে পড়বো না, ব ম, অথবা অ্যাপ, ম্যাপ। ঠিক আছে? ব অ্যাট ব্যাট। আচ্ছা আর কে আছে? নবনীতা আছে, হ্যাঁ নবনীতা। নবনীতা পড়ো পরেরটা। ন অ্যাপ নেপ ম ম্যাট না, নবনীতা তুমি তো আবার ভুল করলা। ঠিক আছে? তুমি তো শোনো নাই, আমি বললাম ন ম এভাবে আমরা বলবো না, ন ম, অথবা উম উম দুইটা ওয়ে আছে। ঠিক আছে? দুইটা ওয়ে আছে, আমরা দুভাবে পড়তে পারি, কিন্তু ন ম এভাবে পড়া যাবে না। আমরা পড়বো উম অ্যাপ ন্যাপ, আমরা পড়বো অ্যাট ম্যাট, অথবা আমরা পড়বো ন ন অ্যাপ ন্যাপ, ম অ্যাপ, ম অ্যাট ম্যাট। মানে মূল কথাটা হচ্ছে যে এন এর সাউন্ডটা হচ্ছে ন এর মতো, এম এর সাউন্ডটা হচ্ছে ম এর মতো। আমাদের মাথায় রাখতে হবে, যদি এম থাকে আমরা আসলে চিন্তা করবো যে সাউন্ডটা ম এর মতো হবে, বাট আমরা পড়বো না যে ম অ্যাট ম্যাট, ন অ্যাট ন্যাট, এভাবে পড়বো না। ন ম, অথবা উম উম। ঠিক আছে? ওকে। আর কি আছে? আর কেউ নাই মানে অ্যাবসেন্ট আছে আরো দুইজন মেবি। আচ্ছা আচ্ছা, আমি একটু ব্যাক দেই আবার। তাহলে আমরা আজকে কি পড়লাম? অ্যাড আর অ্যাগ ফ্যামিলি। এখানে দেখো, এখানে কিন্তু কিছু সেন্টেন্স আছে, হ্যাঁ। আমি এই সেন্টেন্স গুলোতে আজকে যেতে চাচ্ছি না। আমি এই সেন্টেন্স গুলোতে আজকে যেতে চাচ্ছি না। যেগুলো ওয়ার্ড আমরা পড়লাম, যে অ্যাড ফ্যামিলি, অ্যাগ ফ্যামিলি, এম ফ্যামিলি, তারপরে অ্যান ফ্যামিলি, স্যার আজকে বাড়ি কাজ কি বাড়ির কাজ আরো দেরি দেরি, আরো পরে দিচ্ছি। অ্যাড ফ্যামিলি, হ্যাঁ। এগুলো এগুলো দিয়ে এখানে সেন্টেন্স গুলো তৈরি করা আছে। ঠিক আছে? এখন তোমরা এটা একটু প্র্যাকটিস করবা বাসায়, নিজে নিজে একটু প্র্যাকটিস করবা। নিজে প্র্যাকটিস করার পরে আমি নেক্সট ক্লাসে এটা নিয়ে কথা বলবো আবার। ঠিক আছে? নিজে প্র্যাকটিস করবা, আমি দেখতে চাই তোমাদের একটু। ঠিক আছে? যে কি অবস্থা। হ্যাঁ, এখানে একটা কথা বলি, এখানে কিছু ওয়ার্ড আছে, এগুলোকে বলা হয় সাইড ওয়ার্ড, হ্যাঁ। এগুলোকে বলা হয় সাইড ওয়ার্ড। যেমন এই যে এটা খেটে, এটা হচ্ছে মাই, এটা হচ্ছে দা, দা অথবা দি। মানে দা দি মানে কি, এটাকে দা বলা হয় অথবা দি বলা হয় কখন? যখন একটা কনসোনেন্টের আগে এই টিএইসি বসে তখন বলতে হবে দা। আবার ভাওয়েলের আগে যদি বসে তাহলে বলতে হবে দি। ঠিক আছে? আচ্ছা এটা নিয়ে আমি কথা বলবো, আজকে এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না, কারণ অলরেডি তোমাদের অনেকগুলো পড়ায় ফেলছি, সবগুলাই যাবে তাহলে বেশি পড়াইলে। আচ্ছা তাহলে আমরা কি পড়লাম? আমরা পড়লাম অ্যাড ফ্যামিলি আর এক ফ্যামিলি। আচ্ছা অ্যাড ফ্যামিলিটা কিভাবে হয়েছে? আমরা এ এর এই এর সাউন্ড এ, টি এর সাউন্ড দ, এ দ, অ্যাড। এটা আমরা প্রথমেই শিখেছি ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ডে, তাই না? পুরোনো বিষয়। আচ্ছা এক ফ্যামিলি কি হয়েছে? এই এর সাউন্ড এ, জি এর সাউন্ড গ, এ গ, এগ। তাহলে একটা হচ্ছে অ্যাড ফ্যামিলি, একটা হচ্ছে এগ ফ্যামিলি। আচ্ছা এখন আমরা ভেতরে ঝুঁকাই। এখানে একটা শব্দ আছে দ্যাদ, এখানে একটা শব্দ আছে ব্যাড, এখানে আছে ম্যাড, এখানে আছে স্যাড। আমরা কিভাবে ভাঙাইছি দেখো। আমরা প্রথমে এই অ্যাডটাকে আলাদা করে নিছি। সো এটাতে অ্যাড আছে, আমরা জানি অ্যাড অ্যাড হয়। আর এখানে সামনে কি আছে? ডি আছে, ডি এর সাউন্ড কি? দ। তাহলে দ অ্যাড, দ্যাট। ঠিক আছে? ঠিক একই রকম ভাবে এখানে যে অ্যাডটা আলাদা করে নিছি, বি এর সাউন্ড ব, তাহলে ব অ্যাড ব্যাড,
একই রকম ভাবে এখানে অ্যাডটাকে আলাদা করছি, এম এর সাউন্ড কি, উম, অ্যাড, ম্যাড। ঠিক একই রকম ভাবে এখানে কি অ্যাডটাকে আলাদা করছি, এস এর সাউন্ড, অ্যাড, স্যাড। তাহলে দ্য অ্যাড দ্যাট, ব অ্যাড ব্যাট, অ্যাড ম্যাট, অথবা অ্যাড ম্যাট, অ্যাড স্যাড। আচ্ছা, এখানে কি হয়েছে, এখানে হচ্ছে অ্যাগ ফ্যামিলি। সো অ্যাগ ফ্যামিলিটা কিভাবে, পিছনে অ্যাগ থাকবে আর সামনে যেটা থাকবে সেই সাউন্ড আমরা পড়বো। সো এখানে বা, অ্যাগ ব্যাগ, অ্যাগ ট্যাগ, অ্যাগ ট্যাগ, অ্যাগ র্যাগ, অ্যাগ র্যাগ। ঠিক আছে, তাহলে এখানে ব্যাগ, ট্যাগ, র্যাগ। আচ্ছা, আমরা পরেরটাতে যাই এবার। পরেরটাতে কি আছে, এখানে আছে অ্যান আর অ্যাড ফ্যামিলি। অ্যাড, এম আর অ্যান, এম আর অ্যান। এখন কথা হচ্ছে এম আর এন কিভাবে আসছে, এই এর সাউন্ড হচ্ছে এ, এম এর সাউন্ড হচ্ছে হুম, তাহলে এ, এম। আবার এই এর সাউন্ড হচ্ছে এ, এন এর সাউন্ড হচ্ছে অথবা ন। তাহলে এ, ন, অথবা এ, কি হয়, এন। তাহলে একটা এম, একটা এন। এখন আমরা কি করব এখানে, এখানে আছে জ্যাম। তো জ্যামটাকে আমরা কিভাবে পড়তে পারি, জ, এম, জ্যাম, জ, এম, জ্যাম। আবার র, এম, র্যাম, র, এম, র্যাম, ড, এম, ড্যাম, ড, এম, ড্যাম, জ্যাম, র্যাম, ড্যাম। দেখো সবগুলোর পিছনে কিন্তু এম আছে। আবার এখানে দেখো, এটা হচ্ছে অ্যান ফ্যামিলি। এটা আমরা কিভাবে পড়বো, অ্যান ম্যান, অথবা অ্যান ম্যান, অ্যান ফ্যান। এখানে কিন্তু তুমি এভাবেও পড়তে পারো, অ্যান ফ্যান, অ্যান ফ্যান। মানে মূল কথা হচ্ছে যে এফ এর সাউন্ডটা ফ এর মতো, তুমি ফা পড়ো। কেন? আর হুম, কেউ কিছু বললা? আচ্ছা ঠিক আছে, তাহলে এফ থাকলে আমাদের বুঝতে হবে যে এফ এর সাউন্ডটা ফ এর মতো। বাট আমরা ফ বলবো না, ফ অ্যান ফ্যান এভাবে বলবো না, ফা, 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 অথবা অ্যান ফ্যান। ঠিক আছে, এখানে কি ফি, ফি আছে, ফি এর সাউন্ড ফ এর মতো, ফা, অ্যান ফ্যান, অ্যান ফ্যান, বা অ্যান ব্যান, বা অ্যান ব্যান। তাহলে এটা ম্যান, ফ্যান, ফ্যান, ব্যান। ঠিক আছে, মানে সবগুলোর শেষে অ্যান আছে। আচ্ছা, এরপরে কি আছে, অ্যাপ আর অ্যাট। সো এ, এই, এই এর সাউন্ড এ, ফি এর সাউন্ডটা হ, বাট ফিটা যেহেতু শেষে আছে, ফি এর সাউন্ডটা প এর মতো, এ, প, অ্যাপ। আবার এখানে এই এর সাউন্ড এ, থি এর সাউন্ডটা ঠ, বা থি যেহেতু শেষে আছে, আমরা পড়বো ট, এ, ট, অ্যাট। তাহলে অ্যাপ আর অ্যাট। অ্যাপ ফ্যামিলিতে আমরা পড়ি খ, অ্যাপ, খ্যাপ। সি এর সাউন্ড খ, খ। আমরা সি এর সাউন্ড খ পড়বো না, খ, 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 খ। অ্যাব, খ্যাব, ম, ম, ম। অ্যাব, ম্যাব, অথবা অ্যাব, ম্যাপ, অ্যাব, ন্যাপ, ন, অ্যাব, ন্যাপ, অ্যাব, ট্যাপ, অ্যাব, ট্যাপ। ঠিক আছে, তাহলে এটা হলো খ্যাপ, ম্যাপ, ন্যাপ, ট্যাপ। ওকে। আচ্ছা, এখানে হচ্ছে কি অ্যাট ফ্যামিলি। অ্যাট কিভাবে হয়েছে, অ্যা আর ট মিলে হয়েছে অ্যাট। তাহলে এটা কি, অ্যাড খ্যাট, অ্যাড খ্যাট, অ্যাড খ্যাট, অ্যাড ব্যাট, অ্যাড ব্যাট, অ্যাড ম্যাট, অ্যাড ম্যাট, অ্যাড হ্যাট, অ্যাড হ্যাট, অ্যাড হ্যাট। ঠিক আছে, হ অ্যাড হ্যাট পড়বো না আমরা, অ্যাড হ্যাট, অ্যাড হ্যাট। তাহলে এটা হলো খ্যাট, এটা ব্যাট, এটা ম্যাট, এটা হ্যাট। খ্যাপ, ম্যাপ, ন্যাপ, ট্যাপ, খ্যাট, ব্যাট, ম্যাট, হ্যাট। আচ্ছা, আমি একটা টেস্টে যাই, একটা টেস্ট করব সবাইকে। আমি একটু স্পেলিং টেস্ট করব, হ্যাঁ, এক এক করে করি। আচ্ছা, নবনীতার কাছে যাই প্রথম। নবনীতা, আচ্ছা নবনীতা বলো। ইয়েস স্যার। আমি একটা, সবাই একটু শোনো, হ্যাঁ, এক এক করে একটা করে ধরবো খালি। সেটা হচ্ছে, আমি একটা শব্দ বলবো তোমাকে, ঠিক আছে, সেই শব্দটা তুমি ব্লেন্ড করে আগে পড়বা, তারপরে তুমি বানানটা লিখবা, বানানটা বলবা, আমি এখানে লিখবো। আমি কি বুঝাইতে পারছি তোমাকে?
ধরা যাক আমি তোমাকে বললাম খ্যাট, তুমি বললা খ Yes, অ্যাট। sir. আমি তোমাকে বললাম খ্যাট, তুমি বললা খ অ্যাট। তারপরে তুমি বানানটা বললা সি এই টি। সি এর খ এর লেটার হচ্ছে, খ হচ্ছে সি এর সাউন্ড, আর হচ্ছে এই এর সাউন্ড, ট হচ্ছে টি এর সাউন্ড। খ্যাট। বুঝাইতে পারছি? নবনীতা, বুঝতে পারছি? Yes, sir. আচ্ছা, তুমি তুমি বলো Yes. ল্যাব। ল্যাব, সবাই একটু শোনো। ল্যাব, নবনীতা। আগে Lower আগে L আগে না না না, আগে L সাউন্ড, L না 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 না, সাউন্ড না, থামো থামো। আগে তুমি বানানটা লিখবে না, তুমি সাউন্ডটা বলবা আগে। ল্যাব। lab, sir. Lab. ল্যাব, ল্যাবের সাউন্ড বলো, ভেঙে ভেঙে ব্লেন্ডিং করো। Lab. Lab. ল অ্যাব। আচ্ছা, এবার তুমি বানানটা লিখো। Okay. L ল কার সাউন্ড? L ল কার সাউন্ড? L এল। হ্যাঁ। এক আর lowercase এক L এক A অ্যাব, অ্যাব S কিভাবে হয়? ab A B ab এই এই A আর B ab এই আর বি, তাই ল্যাব, এল এ বি, ল্যাব। দেখছো, তুমি যদি সাউন্ডটা ভালো জানো, ব্লেন্ডিং করতে জানো, তাহলে তোমার বানানটা মনে মুখস্থ করতে হবে না। আগে কিন্তু তুমি বানান মুখস্থ করতে, এখন করতে হবে না। তুমি যদি সাউন্ডটা জানো, ব্লেন্ডিংটা করতে পারো, তাহলে তোমাকে বানান মুখস্থ করতে হবে না। হিসাব সোজা। স্বপ্নীল, স্বপ্নীল আসো? স্বপ্নীল বলো ম্যাপ। ম্যাপ, আগে ব্লেন্ড করো, সাউন্ড দিয়ে বলো। ম্যাপের সাউন্ড। হ্যাঁ। Ma ম ab ম ma ab অ্যাপ। আচ্ছা, এখন বলো বানানটা কি হবে, ম কার সাউন্ড? mo ম কোন, মটা কোন লেটারের সাউন্ড? mm মানে টা কোন লেটারের সাউন্ড? হচ্ছে একটা সাউন্ড, বা একটা সাউন্ড, এই সাউন্ডটা কোন লেটারের? মানে এই যে এম যে বললা, এমটা কার সাউন্ড, কোন লেটারের সাউন্ড? কেন আম্মুকে কেন বলো, তুমি তুমি জানো না স্বপ্নিল? M এম, এম শেষ মা, এম শেষ এটা কেন খেয়াল থাকবে না? অ্যাপ কিভাবে হয়? ab হুম ab হুম ab বানাম হ্যাঁ, অ্যাপ কিভাবে হয়? অ্যাপ কার সাউন্ড, কোন লেটারের সাউন্ড? AP এই পি, অ্যাপ। দেখছো, ম অ্যাপ ম্যাপ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আব্দুল্লাহ, আব্দুল্লাহ বলো খ্যাপ। ab cab দাঁড়াও, খ অ্যাপ খ্যাপ। হুম, বানান লিখো। খ a b খ এ ব, খ্যাপ 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 মানে টুপি, টুপি। হুম কি হবে, খ এ ব। হুম খ এ ব খ্যাপ মানে তো হওয়ার কথা না। এটা খ্যাপ মানে গাড়ি, ওটা তুমি যে ট্যাক্সি খ্যাপে চড়ো সেই খ্যাপ। আমি বলছি টুপির খ্যাপ। খ্যাপ, প প প প প আসতেছে, প প।
এইটা হবে খ অ্যাপ অ্যাপ অ্যাব না অ্যাপ। এখন তুমি বানানটা লিখো, বলো খ মানে কোন লেটারের সাউন্ড এই খটা? সি সি। তারপরে অ্যাপ কিভাবে হয় অ্যাপ? এ প প তো ঠিক আছে, কোন কোন লেটার হবে? কোন কলের এ হলো বি ড ডি কি বলো? আমি বলছি অ্যাপ 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 হয়, তাহলে এটা কোন লেটারের সাউন্ড? এই এই। আর পি এই পটা কোন লেটারের সাউন্ড? শেষে প হয় কোন লেটারে? পি ফি। ফি। তাহলে এই যে দেখো সি এই ফি খ্যাপ। ঠিক আছে, তুমি ব সাউন্ডটা এখনো ঠিক নাই তোমার। এটা একটা টেস্ট নিচ্ছি আমি তোমাদের, টেস্ট করতেছি, এবং এভাবেই বানানটা শিখতে হবে আমাদের। সাউন্ড ঠিক নাই। আচ্ছা তাবিন বলো তো দেখি। খ্যাব খ্যাব খ্যাব। ঠ ক এ এ ঠ এ বি না না, বি কেন হবে? বানানটা আমি বলছি ব তুমি সাউন্ডটা বলো ব। এবার বানানটা লিখো। বানানটা টি এর সাউন্ড, ঠ কোন লেটারের সাউন্ড? কোন লেটারের সাউন্ড? থি থি টি। কোন লেটারের সাউন্ড? এই এই। বি কোন লেটারের সাউন্ড? ব। ব কোন লেটারের সাউন্ড? বি বি হ্যাঁ, এখন তাহলে কি হলো উচ্চারণটা? এখন পড়ো তো, কি লিখছি আমি? ট্যাব মানে কি কি লিখছি আমি, পড়ো কেন এখানে শব্দ ঠ ঠ তো সাউন্ড, লেটার গুলো কি? থি থি। এ এত একটা সাউন্ড, লেটারটা কি? এই এই। তারপর ব বি বি, তাহলে টি এই বি ট্যাব। ঠিক আছে, তাহলে তুমি যদি লেটার সাউন্ড গুলো ভালো করে জানো তাহলে তোমাকে কিন্তু মুখস্থ করতে হচ্ছে না যে টি এই বি ট্যাব, টি এই বি ট্যাব, এম এ পি ম্যাপ, এম এ পি ম্যাপ, এম এ পি ম্যাপ, এম এ পি ম্যাপ, এভাবে মুখস্থ করতে হচ্ছে না। তুমি যদি সাউন্ডটা জানো তাহলে কিন্তু তোমার বানানটাও হয়ে যাবে। তোমাদের সাউন্ডে এখনো ঝামেলা আছে। নুসাইবা। নুসাইবা চমকে উঠছে নুসাইবা। নুসাইবা বলবে ড্যাড ড্যাড ডেড ডেড ড্যাড ড্যাড। হোয়ার ইজ ইউর ড্যাড নুসাইবা, হোয়ার ইজ ইউর ড্যাড? তোমার ড্যাড জাপান কোথায়? থাকে জাপান থাকে তো জাপান। হুম, ঠিক আছে, তুমি জাপান গেছিলে নাকি? আমি তো জাপানে গেছি না আমি তো এয়ারপোর্ট থেকে আসছি আচ্ছা আচ্ছা, ঠিক আছে ড্যাড। এখন বলো ড্যাড, ড্যাডের ইয়াটা বলো, সাউন্ড গুলো বলো, কিভাবে কিভাবে ড্যাড হয়। ডেড কিভাবে হয় ডি না না না, বানান আগে, ইয়াটা না, আগে তুমি সাউন্ডটা বলো। ড ড। এ ড। ড এ ডে না না ড না, আমরা কিভাবে পড়লাম কিছুক্ষণ আগে যে পড়লাম? এড ড এড ড। ডেড অ্যাড ড্যাড। আচ্ছা এখন বলো ড টা কার সাউন্ড, কোন লেটারের সাউন্ড বলো? জি ডি। এটা এ এই। আবার ডিটা, ডটা কোন লেটারের সাউন্ড? তারপরে ডি ডি। তাহলে দেখছো ডি এই ডি ড্যাড। দ্য অ্যাড ড্যাড। বুঝছো? লেটার সাউন্ড ভালো করে পড়তে হবে, গার্ডিয়ানরা একটু খেয়াল করেন, হ্যাঁ আমি পরে বলতেছি আপনাদের। আচ্ছা আজনুর আসো, আজনুর। আজনুর তুমি পড়ো, তুমি বলো ব্যাগ। ব্যাগের সাউন্ডটা বলো, ব্যাগ কিভাবে হয়? বলো বে
কাছে আসো, তুমি কাছে আসো, ব্যাগের সাউন্ড বলো। ব। হুম, ব ব। 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 তারপরে এ, তারপর গ ব এক না। ব ব এক ব্যাগ। এক। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই। এখন বলো ব ব কোন লেটারের সাউন্ড? ব কিসের সাউন্ড? বি সাউন্ড। পি এর সাউন্ড। এক আর সাউন্ড? এক আর সাউন্ড। এ এ এ এই এর সাউন্ড। এক আচ্ছা, কিসের সাউন্ড? গ কার সাউন্ড? গ গ কোন কিসের লেটারের সাউন্ড? সাউন্ড? জি সাউন্ড। জি এর সাউন্ড। তাহলে কি হলো বানানটা দেখো তো, এখানে কি লিখছি আমি? কি লিখে বের করো তো, কি লিখেছেন স্যার? বি। জি। বি। সাউন্ড না, তুমি লেটার পড়ো এটা কি? লেটার পড়ো, লেটার। বি। বি। বি এ। এই যে। বি। তুমি সাউন্ড না, লেটার পড়ো। বি। বি এই আর কি? বি। এই। এটা কি? এ। জি। জি, হ্যাঁ, ব্যাগ। ঠিক আছে, সাউন্ড আবার প্র্যাকটিস করতে হবে। ওকে, সাউন্ড প্র্যাকটিস করতে হবে। বাকিরা কই গেল, হারায় গেল নাকি সবাই? আরে বাবা, কেউ তো নাই দেখি, মাঠ ফাঁকা হয়ে গেছে। নবনীতা পড়ছে, স্বপ্নিল পড়ছে, আব্দুল্লাহ পড়ছে, তাবিন পড়ছে, নুসাইবা পড়ছে, আজনুর পড়ছে, বাকিরা কই গেল সবাই? আচ্ছা আচ্ছা, আমি একটু বলি সবাইকে, এটা এটা কিন্তু খুবই ভালো একটা প্রসেস। হ্যাঁ, ফোনিক্সের এটা একটা মজা বলতে পারেন, যে তারা যেহেতু তারা রিডিংটাও শিখবে অনেকটা মজা করে আনন্দের সাথে, পাশাপাশি তাদের বানানটাও হয়ে যাবে। বিশেষ করে এই যে সিবিসি ওয়ার্ড, মানে ছোট ছোট ওয়ার্ডের বানানগুলো হয়ে যাবে। এবং বড় ওয়ার্ডগুলোর বানানো হবে যখন তারা বড় ওয়ার্ডগুলো ভেঙে ভেঙে পড়া শিখবে। এটা আমি অ্যাডভান্সে যখন পড়াই, এটা অ্যাডভান্সের ইয়াটা শেখাই আমি। অ্যাডভান্সে বড় শব্দ কিভাবে ভেঙে ভেঙে পড়তে হয়। তো বড় শব্দগুলো যখন ভেঙে ভেঙে পড়বে, তখন এই ছোটোর মতোই তারা আহ, পড়তে পারবে আর কি, সমস্যা নাই। যেমন মনে করেন একটা বড় শব্দ আছে, এটা একটা শব্দ প্রনাউন্সিয়েশন। ঠিক আছে, এখন এটা তো অনেক বড়, এটা কিভাবে বানান করবে তারা? তো এটা ভাঙতে হয় এভাবে, নান সি এইশন, প্রনাউন্সিয়েশন। ঠিক আছে, এখানে 1 2 3 4 5টা সিলেবাল আছে। সো 5টা সিলেবালের একটা ওয়ার্ড। সো এইভাবে ভাঙবে তারা, ভাঙা শিখবে এক সময়। এটা অ্যাডভান্সে যখন আমি শেখাবো তখন বলবো। যাই হোক, তো এই যে প্রনাউন্সিয়েশন হলো, এখানেও কিন্তু তারা ভাঙাইতে পারবে। যেমন এটা হচ্ছে কি, ফিয়ার, ফিয়ার অ, প্র। আবার না, আ, না, নান, নান, সা, ই। এটা তো সি এর পরে আই থাকলে স হয়, সি। এটা হচ্ছে এই। আর এই টি আই ও এন, এটা হচ্ছে একটা সাফিক্স। লাস্টের দিকে যখন থাকে এটাকে সাফিক্স বলে। যাই হোক, ওগুলো শেখানো হবে আস্তে আস্তে। শান, তাহলে প্রনাউন্সিয়েশন। বড় শব্দগুলোও তারা এই সাউন্ড দিয়ে বানান করতে পারবে। ছোট শব্দ তো পারবেই, ওটা কোনো বিষয় না। এরকম বড় প্রনাউন্সিয়েশন, 1 2 3 4 5টা সিলেবালের একটা ওয়ার্ড, এত বড় একটা শব্দ তারা জাস্ট সাউন্ড দিয়েই বানান করতে পারবে। তাদের কাছে বানানটা অনেক ইজি হয়ে যাবে। আজকে এটা আমি টেস্ট করাইলাম, মাঝে মাঝে করাবো। তবে আপনারা করাবেন, আপনাদেরকে মেথডটা শিখাই দিলাম, এভাবে প্র্যাকটিসটা করাবেন। তাহলে কি হবে, আপনার একসাথে দুইটা কাজ হয়ে যাবে। কারণ দিন শেষে তো আমাদেরকে পরীক্ষা দিতে হয়, তাই না? পরীক্ষার খাতায় রিটেন ইংলিশ বলে তো একটা কথা আছে। সো পরীক্ষার খাতায় তো তাকে লিখতে হবে খ্যাট, ম্যাপ, ট্যাপ, তারপরে আপনার ব্যাচ, ব্যাগ, এই শব্দগুলো তো লিখতে হবে। হ্যাঁ, সো এই শব্দগুলো সে যদি লিখতে না পারে, তো দিন শেষে তো আসলে ফলাফল জিরো। সো এটা হচ্ছে মানে রিটেনে আপনি কিভাবে প্র্যাকটিস করাবেন, পরীক্ষার খাতায় কিভাবে প্র্যাকটিস করাবেন, সেই থিওরিটা আমি একটু দেখাই দিলাম আপনাদের। হ্যাঁ, সো আপনারা এটা একটু করার চেষ্টা করবেন আর কি। এটা খুবই ভালো একটা মেথড। আর এটা দিয়ে একটু প্রমাণ হইলো যে তাদের মধ্যে এখনো একটু সাউন্ডের ঝামেলা আছে। যদিও আজকে নতুন তো, প্রথমবার করাইলাম, এই জন্য মেবি একটু সমস্যা মনে করতেছে তারা। বাট এখনো সাউন্ড প্র্যাকটিসটা খুবই জরুরি। হ্যাঁ, সাউন্ড প্র্যাকটিসটা খুবই জরুরি। আমি জানি না আমি যেটা বলতেছি আপনারা সেটা প্র্যাকটিস করাচ্ছেন কিনা, যে দিনে অন্তত 5 বার বা 10 বার এই লেটার সাউন্ডগুলো প্র্যাকটিস করাবেন।
এটা আপনারা কতদিন করাচ্ছেন আমি জানি না, কিন্তু না করাইলে বরং আপনাদেরই লস। হ্যাঁ, বাচ্চারা আসলে প্র্যাকটিস না করলে শিখবে না। এই চ্যাপ্টার টু এর উপরেই আসলে আমাদের ফোনিক্সটা দাঁড়িয়ে আছে। সো এইটা আপনারা প্র্যাকটিসটা করাবেন ঠিক মতো। আচ্ছা দেখি আমি ধরি একটু ধরি আজকে। নুসাইবার কাছে যাই প্রথমে। নুসাইবা, নুসাইবা বলো, ওয়াইসেস, ওয়াইসেস, ওয়াই এর সাউন্ড বলো, ওয়াই এর সাউন্ড বলো নুসাইবা। ইউ। ইয়, হ্যাঁ। তাবিন বলো, জেড এর সাউন্ড বলো। জি স্যার। জেড এর কোনটা? সাউন্ড, জেড। জ। নবনীতা বলো, ছি এর সাউন্ড। Jesus chop 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 chop. স্বপ্নীল বলো, সি এর সাউন্ড। স্বপ্নীল আনমিউট করো। সি এর সাউন্ড। Yes sir. আচ্ছা, আব্দুল্লাহ, আব্দুল্লাহ বলো, ও এর সাউন্ড। Huh? ও, ও, ও। O. O says A. ও শেষ অ। আচ্ছা, আয়াস নাই, আয়াস চলে গেছে বোধহয় নাকি? আয়াস নাই। আজনুর বলো, আজনুর, আজনুর ফি এর সাউন্ড বলো, ফি। Yes sir. ফি এর সাউন্ড ফ, ফ, ফ। আচ্ছা, আর কেউ আছে? আর কেউ নাই। আচ্ছা, এটাও একটা প্রসেস। হ্যাঁ, দিস ইজ দ্য ওয়ে অফ টিচিং। আপনারা এইভাবে করবেন, এইভাবে কাজ করার চেষ্টা করবেন। আহ, হতে পারে যে আপনি আজকে বা আগামীকালকে আহ, মানে বোরিং ফিল হইতে পারে যে তুমি 5 বার পড়ো, প্রত্যেকদিন 5 বার পড়ো। এটা তারা বোরিং ফিল করতে পারে যেহেতু তারা অনেক ছোট। আপনি এইভাবে করতে পারেন, র্যান্ডমলি তাকে টেস্ট করান। এই সেস, ডি সেস, এন সেস, এম সেস, এল সেস, কিউ সেস, পি সেস, জেড সেস, আর সেস, ওয়াই সেস, এইভাবে একটু র্যান্ডমলি টেস্ট করাইলেন। এটা 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 কন্টিনিউয়াস প্রসেস। হ্যাঁ, এটা রেগুলার করাতে হবে। রেগুলার করালে আপনারা একটা ফল পাবেন। বাট আপনি একদিন করাইলেন, 10 দিন নাই, বা আমি যেখানে আছি প্রতিদিন ওইখানে থাকতেছেন, তাহলে হবে না। আপনি আমারটা করান। ক্লাসে তো দেখতেছেন আমি ক্লাসের পড়ান, ক্লাসেই চেষ্টা করি মেকআপ দেওয়ার আর কি। তাদেরকে নিয়েই আমার যেহেতু ক্লাসটা, সো এখানে হয়ে যাচ্ছে। বাট আস্তে আস্তে তো আমরা আগাবো, তাই না? আমাদের চ্যাপ্টার কতগুলো? আমাদের চ্যাপ্টার কিন্তু 13টা চ্যাপ্টার। ঠিক আছে, 13টা চ্যাপ্টার, আমরা এখন পঞ্চম চ্যাপ্টারে আছি। সো 6, 7, 8, 9 আস্তে আস্তে যাব, আরো ভিতরের দিকে যাব, আরো একটু কঠিনের দিকে যাব। কঠিন কখনোই মনে হবে না যদি তারা এই লেটার সাউন্ডগুলো পড়ে, এবং যে যখন যেটা পড়াচ্ছি সেটা সম্পর্কে তার সম্যক ধারণা তৈরি হয়। ঠিক আছে, এই দেখেন আমি লেটার সাউন্ড পড়াইছি, তারপরে কিন্তু এই যে ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ড, এখন সিবিসি ওয়ার্ডটা কিন্তু ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ড নিয়ে আসে। এই বিগিনিং মিডিল এন্ডিং সাউন্ডের যে চ্যাপ্টারটা আছে, এটা কিন্তু সিবিসি ওয়ার্ডের সাথে রিলেটেড, সিবিসির সাথে রিলেটেড। এটা খুবই সহজ একটা চ্যাপ্টার, সমস্যা নাই। সো একটার সাথে আরেকটা রিলেটেড থাকবে। সো যদি ওই দিনের পড়াটা ঠিক মতো পড়ে, এবং যেহেতু আগের পড়াগুলো আপনি একটু রিভিশনের দিকে চেষ্টা করবেন, না হলে কি হবে যে আমরা সামনের দিকে আগাবো, ও পিছনের দিকে ভুলে যাবে। আর আমি তো যথারীতি বলতেছি যে ফোনিক্সটা মানে লেটার সাউন্ডটা রেগুলার প্র্যাকটিস করান। এটা আপনি তাকে 5 বার পড়তে দিতে পারেন, অথবা আপনি র্যান্ডমলি টেস্ট করতে পারেন বিভিন্ন, এটা বলো, ওটা বলো, ওটা বলো, ওটা সাউন্ড বলো, ওটা সাউন্ড বলো। তাহলে হয় কি, তারা কালচারের মধ্যে থাকে, প্র্যাকটিসের মধ্যে থাকে, তখন বিষয়টা অনেক সহজ হয়ে যায়। আচ্ছা, বাড়ির কাজ বলি। আজকে আমরা পড়লাম কি, এগুলো তোমাদের বাড়ির কাজ। কি কি পড়ছি আজকে? আমরা পড়লাম অ্যাড এক ওয়ার্ড ফ্যামিলি, এম অ্যান ওয়ার্ড ফ্যামিলি, অ্যাপ অ্যাড ওয়ার্ড ফ্যামিলি। 6টা ওয়ার্ড ফ্যামিলি পড়ছি। ঠিক আছে, আমরা 6টা ওয়ার্ড ফ্যামিলি পড়ছি। এই 6টা ওয়ার্ড ফ্যামিলি তোমাদের বাড়ির কাজ। 6টা ওয়ার্ড ফ্যামিলি 3টা ভাগ করবা ভিডিওতে।
3টা ভিডিও পোস্ট করবা, ঠিক আছে? যাদের ফেসবুকে কোনো ঝামেলা নাই, অনেকে ফেসবুক ইউজ করতেছেন না, তারা আমাকে হোয়াটসঅ্যাপে দেন। বাট যাদের কোনো সমস্যা নাই, ফেসবুক চালান, তারা কাইন্ডলি আমাদের গ্রুপটাতে দেন, ফোনিক্স টাইম গ্রুপটাতে দেন, আমরা সবাই মেম্বার ওটার, ওইখানে দেন। হ্যাঁ, তো অবশ্যই দেন। দিলে আসলে আপনাদেরই লাভ। আমার চেয়ে আপনাদের লাভটা বেশি। সো থ্যাংক ইউ। আজকে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে নেক্সট সোমবার। গুড নাইট। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার ভালো আসসালাম। থাকবেন। আসসালামু আলাইকুম।